সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, ওয়াক্কালানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হিফজি যাকাতি রমাদান। নবীজি আমাকে রমজান মাসে যাকাতের সম্পদ, বাইতুল মালে যে যাকাতের সম্পদ গরিবদের, এইগুলা হেফাজত করার জন্য, পাহারাদারি করার জন্য আমাকে নবীজি পাহারাদার নিযুক্ত করলেন। কোন সাহাবা? আবু হুরায়রা। সবাই বলবেন কিন্তু কোন সাহাবা? আবু হুরায়রা। আলেমরা না, অন্যরা। আপনারা তো পারেন, অন্যদেরকে বলতে হবে। জনগণের মুখ দিয়া সাহাবাদের নামগুলা বলাইবেন, বুখারীর নাম বলাইবেন, কোরআন বলাইবেন। এইগুলা খালি নাটক সিনেমার নাম পারে, কিতাবাদির নাম একজনও বলতে পারবে না। 10 জন সাহাবার নাম একজনও বলতে পারবে না। 10 জন নায়কের নাম গুলির মতো বলে দিবে। নবীজি যেই সাহাবাকে পাহারাদার বানিয়েছেন, ওই সাহাবার নাম কি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জ্ঞানের প্রতি ওনার খুব আগ্রহ ছিল। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে যাকাতের সম্পদ পাহারাদারি করার জন্য আমাকে পাহারাদার বানাইলেন। ফাতানি আতিন, রাতের বেলা এক চোর আসছে। ফাজালা ইয়াহসু মিনাত তাআম, চোর আইসা ওই যাকাতের সম্পদ থেকে অঞ্জলি ভর্তি করে, হাত ভর্তি করে যাকাতের সম্পদ খাবার নিয়ে নিতেছে চোর। আমি যখন চোরকে দেখলাম, ফাখাসতুহু, আমি চোরকে ধরলাম। ফাকুলতু লাহু, আমি তাকে বললাম, লা আরফা'নাকা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমাকে আল্লাহ রসুলের কাছে নিব। চোরকে ধরে বললাম। চোর জবাব দেয়, ইন্নী মুহতাজ, আমি খুব অভাবগ্রস্ত। ওয়া আলাইয়া ইয়াল, আমার পরিবার পরিজন আছে। ওয়ালি হাজাতুন শাদীদা, আমি খুব অভাব অনটনে পড়ে, অভাব অনটনের যন্ত্রণায় রাতের বেলা চুরি করতে আসছি। পরিবারের অভাব অনটন, এটা গুছানোর জন্য, অভাব অনটন থেকে মুক্তির আশায় আমি রাতে চুরি করতে আসছি। ভাই, তুমি আমাকে ছেড়ে দাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফারাহিমতুহু ফাখাল্লাইতু আন, আমার তার প্রতি দয়া হলো, চোরের প্রতি আমি তাকে ছেড়ে দিলাম। চোরের প্রতি দয়া হলো, আমি তাকে ছেড়ে দিলাম। ফালাম্মা আসবাহতু, সকাল হওয়ার পর, আতাইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকালে আমি আল্লাহর নবীর কাছে আসলাম। আল্লাহর রাসূল আমাকে দেখি বলে, মা ফাআলা আসিরুকাল বারিহাতা ইয়া আবা হুরায়রা, হে আবু হুরায়রা, গত রাতে তোমার বন্দির কি খবর? চোর বন্দির কি খবর? সুবহানাল্লাহ। নবীজি, আপনি কিভাবে জানলেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নবীজির কাছে আসার আগে আল্লাহ ওহীর মাধ্যমে এই রাতের ঘটনা আল্লাহ জানায় দিয়েছে। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, শাকা ইলাইয়া হাজাতান শাদীদাতান ওয়া ইয়ালা, হুজুর আমার কাছে প্রচন্ড অভাব অনটন পেশ করছে, পরিবার খুব সমস্যার মধ্যে আছে, এটা পেশ করছে। ফারাহিমতুহু ফাখাল্লাইতু সাবিলা, আমার দয়া হইছে তাই তাকে ছেড়ে দিছি। নবীজি বললেন, আবু হুরায়রা, ইন্নাহু কদ কাযাবা, রাতের বেলা চোর তোমাকে মিথ্যা কথা বলছে। মনে রাখবা, সায়াউদ, সে আবার আজকে চুরি করতে আসবে। গত রাতে চোর মিথ্যা বলছে, সে আজকে আবার চুরি করতে আসবে। আবু হুরায়রা বলেন, ফারাসাতুহু লিকাউলি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাহু সায়াউদ, আমার নবী বলছে চোর আবার আজকে আসবে, এই কথা বলার কারণে আমি নিশ্চিত হয়ে গেলাম চোর আসবে। নবী যেহেতু বলছে চোর আসবে, আমি নিশ্চিত চোর আসবে। তো চোরকে ধরার জন্য রসাত্তু, মানে আমি অপেক্ষায় থাকলাম, ওত পেতে বসে আছি, চোর কখন আসবে আর আমি ধরবো। চোর যে আসবে এটা নিশ্চিত, কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন চোর আসবে। চোর সাহেব দ্বিতীয় রাত্রে এসে গেছে। সুবহানাল্লাহ। আসার পর আপনার খাদ্যের মধ্যে হাত ঢুকিয়েছে চোর। তো এই চোর যখন খাদ্যের মধ্যে হাত দিল, হাত দেওয়ার পর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাস আমি আমার হাত ধরে ফেললাম। ধরে ফেলার পর আমি তাকে বললাম, লা আরফা'নাকা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমাকে আল্লাহ রাসূলের কাছে নিয়ে যাব। চোর বলে, আমার বড় প্রয়োজন, আমার বড় অভাব, আমাকে ছেড়ে দাও, ভুল হয়েছে, আর আসবো না। আবু হুরায়রা বলেন, দ্বিতীয় দিন আমার কাছে এমন ভাবে অভিযোগগুলা পেশ করছে, এমন ভাবে তার অভাব অনটন পেশ করেছে,
রহিমতুহু ফাখাল্লাইতু আনহু, আমার দয়া হওয়ার কারণে আমি তাকে দ্বিতীয় রাতেও ছেড়ে দিলাম। সকালবেলা আল্লাহ রসুলের কাছে আসলাম, নবীজি আমাকে দেখেই বললেন, মা ফাআলা আসিরুকাল বারিহা ইয়া আবা হুরায়রা, আবু হুরায়রা রাতের বেলা তোমার চোরের কি খবর? আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, দ্বিতীয় দিন এমন ভাবে আমার কাছে অভাব অনটন আর তার প্রয়োজনীয়তা এমন ভাবে পেশ করেছে, আমার মায়া হয়েছে, তাই আমি তাকে ছেড়ে দিলাম। আল্লাহ নবী বলেন, আবু হুরায়রা ইন্নাহু কদ কাযাবাকা, সে তোমাকে আবার মিথ্যা বলেছে। সায়াউদ, সে আবার আজকে চুরি করতে আসবে। চুরি আগে কয়বার হয়েছে? আজকে আসলে কয়বার হবে? তিনবার। মন দিয়ে শুনেন, আমি কি কারণে এই হাদিস বলতেছি? আলেম ছাড়া অন্যরা বলেন তো। মাশাআল্লাহ, কে বলছে এটা? তো আপনি করলে কি? আপনার মাদার ছাত্র। যাক, মাশাআল্লাহ বলছি, ঠিক আছে, এটা ফিরেই নেই আস। অন্যকে বললে বা খুশি লাগতো। এলেমের আগ্রহ নিয়ে বয়ান চলতেছে, চোরের সাথে এলেমের আগ্রহের কি সম্পর্ক? মন দিয়ে শোনেন, ঘটনা চলতেছে চুরির না, এখানে এলেমের আগ্রহ কি বুঝবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আজকে আবার আসবে চোর। আবু হুরায়রা বলেন, রাসাতুহুস সালিসা, তৃতীয় রাত আমি আবার অপেক্ষায় থাকলাম। চোর আসছে, আসার পর যা ইয়াহসু মিনাত তাআম, খাবার অঞ্জলি ভর্তি করে যখন নেয় তাকে আমি ধরলাম। দেখেন কি কয়, ধরার পর আমি তাকে বললাম, হাদিহি আখিরু সালাসি মাররাত, আজকে তোমার তিনবারের তৃতীয়বার, আজকে আর ছাড়াছাড়ি নাই। তাজউমু আন্নাকা লা তাউদু সুম্মা তাউদু, বারবার বলো তুমি আসবে না, এরপরে আবার আসো। এবার চোর বুঝতে পারলো আজকে আর অভাব অনটন পেশ করে বাঁচার সম্ভাবনা নাই। চোর বুদ্ধি করে আবু হুরায়রাকে বললেন, আবু হুরায়রা দানি, তুমি আমাকে ছেড়ে দাও। ও আল্লিমকা কালিমাত, আমি তোমাকে এমন কিছু বিদ্যা শিখাইয়া দিব, ইয়ানফাউকাল্লাহু বিহা, যে বিদ্যার মাধ্যমে আল্লাহ তোমার উপকার করবে। এই হাদিসে আসছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবার এই হাদিসে আসছে, ওয়াকানু আহরাসা শাইইন আলাল খাইর, সাহাবায়ে কেরাম কল্যাণের প্রতি, এলেমের প্রতি সবচেয়ে বেশি লোভী ছিলেন, সবচেয়ে বেশি আগ্রহী ছিলেন। সুবহানাল্লাহ। যেই চোর বলছে আমি তোমার বিদ্যা শিখামু, আবু হুরায়রা বলছে ঠিক আছে শিখাও, শিখাইলে ছেড়ে দিব। সুবহানাল্লাহ। দেখছেন, চোরে বলতেছে আমি তোমার বিদ্যা শিখামু, সাহাবা কয় বিদ্যা শিখাইবা? কয় হ্যাঁ। কি মানের বিদ্যার প্রতি তাদের আগ্রহ ছিল যে বিদ্যা শিখাইলে অপরাধ, চুরি নামক অপরাধ, এত বড় অপরাধ করার পরেও বিদ্যা শিখাইলে ছেড়ে দিবে। কয় তুমি আমার ছেড়ে দাও, আমি তোমার বিদ্যা শিখাই। আবু হুরায়রা কয় মনে মনে, আরে ভালোই তো, চোর বিদ্যা শিখাবে, কি শিখাবে বলো। এবার চোর কয়, ইদা আওয়াইতা ইলা ফিরাশিকা, যখন তুমি রাতের বেলা বিছানায় যাও। দেখেন চোরে কত বড় একটা বিদ্যা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে শিক্ষা দিয়েছে। এই আমলটা জানার পর আজকে রাত থেকে কারা কারা আমলটা করবো? হ্যাঁ, করবেন তো ইনশাল্লাহ? হ্যাঁ। আবু হুরায়রাকে বললেন, ইদা আওয়াইতা ইলা ফিরাশিকা, যখন তুমি তোমার বিছানায় যাও, ফাকরা আয়াতুল কুরসি, তুমি আয়াতুল কুরসি তেলাওয়াত করবা। চোর আবু হুরায়রাকে কয়, আয়াতুল কুরসি যখন পড়বা, ফা ইন্নাকা লাইয়াজাল আলাইকা মিনাল্লাহি হাফিজ, আল্লাহর পক্ষ থেকে একজন পাহারাদার তোমার সাথে নিযুক্ত করা হবে। সকাল পর্যন্ত ওই পাহারাদার তোমাকে পাহারাদারি করবে। এরপরে চোর কি কয় দেখেন, ওয়ালা ইয়াকরাবান্নাকা শাইতান, রাতের বেলা আয়াতুল কুরসি পড়ে যখন তুমি ঘুমাইবা, শয়তান তোমার কাছে আসতে পারবে না। এই শয়তান যে আসতে পারবে না, এই শিক্ষাটা কে দিছে? চোর। কে দিছে বলেন তো? চোর। এই কথাটা মনে রাখবেন, চোর। বলেন কে দিছে? চোর আবু হুরায়রাকে বলতেছে আয়াতুল কুরসি পড়লে সারা রাত তুমি নিরাপদ থাকবা, আর শয়তান তোমার কাছে আসতে পারবে না। আবু হুরায়রা কয় মাশাআল্লাহ, যে জিনিস শিখলাম, যাও ছেড়ে দিছি, যাও। চোরকে ছেড়ে দিস। নবীজির কাছে পরের দিন আসছে, নবীজি কয় কি খবর, গতকালকে চোরের কি অবস্থা? ইয়া রাসূলুল্লাহ, প্রথম 2 দিন মিথ্যা বলছে, কালকে আর ওই 2 দিনের কথা বলে নাই। আমি যখন তার হাত ধরলাম, সে আমাকে আয়াতুল কুরসির আমল শিখাইয়া দিছে, রাতের বেলা পড়লে নাকি এই ফায়দা। আল্লাহ নবী বললেন, আবু হুরায়রা প্রথম 2 রাত মিথ্যা বলছে, গতকালকের কথাটা সত্য। তবে কাজু, গতকালকে যদিও সত্য বলছে, তার মতো মিথ্যাবাদী দুনিয়াতে আর কেউ নাই। দুনিয়ার সবচেয়ে মিথ্যাবাদী সে, তবে কালকের কথাটা সত্য।
আবু হুরায়রাকে আল্লাহ রাসূল বলেন, আবু হুরায়রা তাআলামু তুখাতিবু তাআলামু মান তুখাতিবু মুনযু সালাসিলায়াল, 3 রাত তাআলামু তুখাতিবু তাআলামু মান তুখাতিবু মুনযু সালাসিলায়াল, 3 রাত তুমি জানো কার সাথে কথা বলছো? হুজুর কে? চোর? আল্লাহ রাসূল কয় না না, যাকা শয়তান, 3 রাত চোর যে ছিল সে ছিল শয়তান। শয়তান তোমাকে আমল শিখায় গেছে, এমন আমল যে আমল করলে শয়তান তোমার কাছে আসতে পারবে না। শয়তান তোমার এই আমল শিখাইছে যে আমরা কেমন মুসলমান, শয়তান কয় এটা পর, আমি আসবো না, এরপরও পড়ো। শয়তান বলতেছে এটা পড়ো, শয়তান বলতেছে তোমরা আয়াতুল কুরসি পড়ো। তাহলে আজকে বিছানা রাতের বেলা আয়াতুল কুরসি পড়বেন। ইবলিস কয় আমি আসবো না, তাহলে পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমল করার তৌফিক দান করেন। 5 ওয়াক্ত নামাজের পর আয়াতুল কুরসি পড়েননি সবাই? হ্যাঁ, আলেম ছাড়া অন্য কারা কারা আজকে এশার পরে পড়ছেন? হাত তোলেন তো। আউলামায়ে কেরাম ছাড়া অন্য কে পড়ছেন? 1 2 3 4 5 জন মাত্র হাত নামান। হ্যাঁ, তাহলে আপনারা মাত্র 5 জন পড়লেন। বুলুগুল মারাম কিতাবের নাম, হাদিস নাম্বার 97। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বারাআ আয়াতাল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লাল মাউত। আল্লাহ নবী বলেন, ফরজ সালাতের পর কেউ যদি আয়াতুল কুরসি তেলাওয়াত করে মরবে সাথে সাথে আল্লাহর জান্নাতের মেহমান। পড়েন না আপনারা? আমরা তো 4 জন পড়ছি। আল্লাহ আমাদের সকলকে জ্ঞানের প্রতি যেন আমরা আগ্রহী হতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। কোত্থেকে কোথায় গেছি? বুখারী শরীফের 122 নম্বর হাদিস থেকে বুখারীর 3 নম্বর হাদিসে গিয়েছি। 3 নম্বর হাদিস থেকে গেলাম আমরা বুখারী শরীফের 2311 নম্বর হাদিস। শুনলাম যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বিদ্যার প্রতি তার কত আগ্রহ ছিল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি সবচেয়ে বড় জ্ঞানী। এই কথা বলার পর আল্লাহ বললেন, 2 সমুদ্রের মিলনস্থলে এমন একজন জ্ঞানী আছে যে আপনার চেয়ে বেশি জ্ঞানী। মুসা নবী কয় কাইফা বিহি, আল্লাহ ওনার কাছে কিভাবে যেতে পারবো? আল্লাহ বলে দিলেন, ইহমিল হুতান ফি মিকতাল, ডুলার মধ্যে। ডুলা চিনেননি? মাছ ধরেন আপনাদের দেশে কি কয়? ডুলা। মিকতাল মানে থলে। মিকতালের সুন্দর বাংলা থলে। কি থলে? ব্যাগ। দেশ গ্রামে কয় ডুলা। আল্লাহ বললেন, ইহমিল হুতান ফি মিকতালিন, থলের মধ্যে একটা মাছ দেন। নেওয়ার পর ফাইদা ফাকাত্তাহু ফাহুয়া যাক অথবা ফাহুয়া সাম্মা, মাছ নেওয়ার পর আপনি তাকে সন্ধান করার জন্য বের হবেন। মাছ নিয়ে আপনি চলতে চলতে যেখানে যাওয়ার পর মাছ যখন আপনি হারিয়ে ফেলবেন, ওটাই হবে আপনার ওই জায়গা, যেই জায়গায় আপনি আপনার চাইতে বড় জ্ঞানীকে আপনি পাবেন। আবার বুঝেন, মাছ নেন, থলের মধ্যে চলতে থাকবেন, যাইতে যাইতে হঠাৎ এক জায়গায় মাছটা হারিয়ে ফেলবেন। যেখানে মাছটা হারিয়ে ফেলবেন সেখানে ওই ব্যক্তিকে পাবেন যে ব্যক্তি আপনার চেয়ে বড় জ্ঞানী। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছ নিলেন। নেওয়ার পর ফানতলাকা, চলতে লাগলেন। ওয়ানতলাকা বিয়ুশা ইবনে নুন, উনি ওনার খাদেম হিসাবে ওনার নুন, উনিও পরবর্তীতে নবী হয়েছে। নুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাথে নিলেন মুসা নবী। ফাহামালা হুতান ফি মিকতাল, মাছ নিছে একটা ব্যাগের মধ্যে। খাদেম সাহেবের কাছে মাছটা দিছে, চলো। তো যাইতে যাইতে ওনারা চলতে লাগলেন। চলতে চলতে হাত্তা ইদা কানা ফিস সখরা, একটা পাথরের কাছে গেছে দুজন, মুসা নবী, ইউশা। ইউশা নবীর নামটা সবাই বলেন, ইউশা ইবনে নুন। ইউশা ইবনে নুন, ইউশা সবাই বলেন ইউশা। হ্যাঁ, মানে পুরো নাম ইউশা ইবনে নুন। নুন আলাইহিস সালাত, নুনের ছেলে ইউশা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার খাদেম ইউশা ইবনে নুনকে নিয়ে চললেন, সাথে মাছ। যাইতে যাইতে একটা পাথরের কাছে গেছে। পাথরের কাছে যাওয়ার পর তারা 2 জন তাদের মাথা এইভাবে ফালাইছে। কেন? ক্লান্ত হয়ে গেছে, ঘুমাবে না। দুজন ঘুমায়া গেছে। এখন দেখেন, থলের ভিতরে মাছ, খাদেম সাহেবের কাছে ব্যাগ। ফানসাল্লাল হুতু মিনাল মিকতাল, ব্যাগ থেকে মাছ বের হয়ে ফাত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি সারাবা, সমুদ্রের মধ্যে একটা সুড়ঙ্গ পথ তৈরি করে মাছ ওই দিক দিয়ে নিচে চলে গেছে। মুসা নবী ঘুমিয়ে আছেন। হাদিসের বর্ণনা, ওয়া কানা লি মুসা ওয়া ফাতাহু আজাবা, মুসা নবী এবং তার গোলামের জন্য আশ্চর্য একটা ঘটনা ঘটে গেল। ঘুম ভাঙার পর আবার তারা 2 জন চলতে লাগলেন। মাছ যে সুড়ঙ্গে চলে গেছে এটা আর খাদেমের মনে নাই। মুসা নবী এবং ইউশা 2 জন চলতে লাগলেন। ফানতলাকা বাকিয়াতা লাইলাতিহিমা ওয়া ইয়াউমিহিমা,
এরপরে বাকি দিন এবং রাত চলতে চলতে ফালাম্মা আসবাহা, যখন সকাল হয়, মুসা নবী তার খাদেমকে বললেন, আতিনা গদা আনা লাকাদ লাকিনা মিন সাফারিনা হাদা নাসবা। নাস্তা আনো, ক্লান্ত হয়ে গেছি, এই সফরের ক্লান্তি আমাদেরকে ধরে ফেলছে, নাস্তা আনো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ক্লান্তি ধরছে। আল্লাহ নবী বলেন, মুসা নবীর এই ক্লান্তি ততক্ষণ আসে নাই যতক্ষণ মাছ হারায় নাই। নবীজি বলেন, মাছ যেই জায়গায় হারিয়েছে, হারানোর পর ওনার ক্লান্তি আসছে, এর আগ পর্যন্ত চলতেছে, হারায় নাই। কতক্ষণ চলতেছে? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে মুসা নবীর বক্তব্যটা পেশ করেন, লা আবরাহু হাত্তা আবলুগা মাজমাআল বাহরাইনি আও আমদিয়া হুকুবা। দুই সমুদ্রের মিলনস্থলে পৌঁছার আগ পর্যন্ত চলতেই থাকবো, চলতেই থাকবো। আও আমদিয়া হুকুবা, যুগের পরে যুগও যদি কেটে যায় এরপরও যেতেই থাকবো। ওই ব্যক্তিকে আমার পেতে হবে যে আমার চেয়ে বড় জ্ঞানী। এই আয়াত প্রমাণ করে জ্ঞান অন্বেষণের জন্য সফর করা এটা কত বড় ফজিলতের কাজ। তাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাহহালাল্লাহু বিহি তরিক সাহহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। যে ব্যক্তি জ্ঞান অন্বেষণের জন্য রাস্তা অবলম্বন করে, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে যাওয়া তার জন্য ওই রাস্তা সহজ করে দেন। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি চলতেই থাকবো এই জ্ঞান অন্বেষণের জন্য। দেখেন তো, তারা দুইজন একসাথে হওয়ার পর মুসা নবী কয়, নাস্তা আনো, বিসমিল্লাহ। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। এখন নাস্তা নিয়ে আসছে খাদেম সাহেব। আনার পর খাদেম সাহেব মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছে, আরাআইতা ইয আওয়াইনা ইলাস সাখরাতি ফাইন্নী নাসিতুল হুত। আপনার মনে আসেনি ওই যে একটা পাথরের কাছে আমরা দুইজন ঘুমাইছিলাম? মুসা নবী কয়, হ্যাঁ মনে আছে তো। ওই জায়গায় মাছটা থলে থেকে বের হয়ে সমুদ্রের মধ্যে একটা সুরঙ্গ পথ বের করে চলে গেছে। মুসা নবী কয়, কেন বললা না? খাদেম জবাব দেয়, ফাইন্নী নাসিতুল হুত, আমি মাছের কথা বলতে আপনাকে ভুলে গিয়েছি। ওয়ামা আনসানিহু ইল্লা শাইতানু আন আযকুরা, মাছের কথা বলতে আমি ভুলে যাই নাই, শয়তান আমাকে ভুলাইয়া দিছে। এই কথা বলার পর ওয়াত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি আজাবা, আমি তাকায় দেখলাম আশ্চর্য একটা সুরঙ্গ পথ দিয়ে মাছ সমুদ্রের নিচে চলে যায়। মুসা নবী বলেন, যালিকা মা কুন্না নাবগি, আরে এটাই তো তালাশ করতেছি, কি করলা তুমি বললা না কেন? ফারতাদ্দা আলা আসারিহিমা কাসাসা, তারা দুইজন পায়ের যেই ছাপগুলা দেখতে দেখতে, পদাঙ্ক অনুসরণ করতে করতে বালুকাময় প্রান্তরের মধ্যে দিয়ে যেহেতু তারা রাস্তা চলেছিল, তাদের পায়ের ছাপগুলা মুসা নবী এবং তার খাদেম আবার ওই চিহ্নগুলা দেখতে দেখতে মাছ হারিয়ে যাওয়ার স্থানে আবার তারা পৌঁছে যায়। আবার ঘুরে আসছে ওই জায়গায়, খুব মন দিয়ে শুনেন। এখন আসছে, আসার পর আল্লাহ বলেন, ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা, তারা দুইজন আমার বান্দাদের মধ্য থেকে এক বান্দাকে পাইল। বুখারীর বর্ণনায় আসছে 122 নম্বর বর্ণনায়, ওই বান্দা ইদা রাজুলুন মুসাজ্জান বিসাউবিন, কাপড়ে পেঁচানো চাদর দিয়ে ঢাকা একজন ব্যক্তিকে সেখানে পাওয়া গেল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনারে দেখার পর, বুখারীর বর্ণনা, ফাসাল্লামা, সালাম দিলেন। কোরআনে এই কথাটা নাই। ফাসাল্লামা, সালাম দিলেন। সালাম দিলেন, সালাম দেওয়ার পর যাকে সালাম দিলেন তার নাম হলো খজির। বলেন কি নাম? খিজির না, খাজির। খাজির, খাজির। আমার তাহকিকে খাজির, এরপরে যদি খিজির তাহকিকে হয় আমাকে জানাবেন, আমি শুধরিয়ে নিব। খাজির সম্ভবত, আমি আত্মবিশ্বাসের সাথে বলছি না, বাকি আমি তাহকিকে খাজির মনে হচ্ছে। এরপরেও যদি খিজির হয় আমাকে অবশ্যই জানাবেন। বিদ্যার ক্ষেত্রে আমরা একজন আরেকজনের মুখাপেক্ষী, নিঃসন্দেহে। তা আমার মনে হচ্ছে খাজির। তো যদি খিজির হয় জানাবেন, ইনশাল্লাহ প্রমাণ সহকারে জানাইলে আমি আমার কথা উড্র করে খিজিরই বলবো। বাকি আপাতত আমি আমার মত খজির। আর যাই হোক, যেটা প্রবাদ সেটা অন্য। হ্যাঁ, এখন যাকে পেয়েছেন তার নাম খাজির। হ্যাঁ, খাজির। ভাই আপনারা কি বলবেন জানি না, আমি কিন্তু খজির বলবো যতক্ষণ আমি খিজির না জানবো। আমি খজিরই বলতে থাকবো, কারণ আমি খজিরই জেনেছি। তো খজির যাকে পেয়েছেন তিনি কাপড়ে ঢাকা। ওখানে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সালাম দিলেন। সালাম দেওয়ার পর ওই ওখান থেকে উনি বলতেছে, বিআন্না, এবার বলতে আন্না বিআরদিকা মিনাস সালাম। উনি বলতেছে এই জমিনে আবার সালাম আসলো কোত্থেকে?
এই জমিনে আবার সালাম কোত্থেকে আসলো, মানে এটা ইলমে শরীয়তের জমিন না। মুসা নবী তো শরীয়তের নবী, তো যেখানে আসছে এখানে শরীয়তের মধ্যে সালাম চলে, তো এইখানে আবার সালাম আসছে কোত্থেকে? এইখানে তো সালাম দেওয়ার কেউ নাই।